সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনার তুঙ্গে পাকিস্তান ভারত সম্পর্ক, আবারও চিরবৈরী দুই দেশের মধ্যে যুদ্ধের শঙ্কা বিশ্লেষকদের। সংবিধানের বিতর্কিত সংশোধনী পাশ, পাকিস্তানের পার্লামেন্টে বাড়ছে সেনা প্রধানের ক্ষমতা, উচ্চকক্ষে ভোটাভুটির পর স্বাক্ষর করবেন প্রেসিডেন্ট। বিবিসিকে বামপন্থী প্রোপাগান্ডা প্রতিষ্ঠান আখ্যা মার্কিন প্রেসিডেন্টের, আন্তর্জাতিক গণমাধ্যমটির বিরুদ্ধে $1 বিলিয়ন মানহানি মামলার প্রক্রিয়া শুরু। ভারত পাকিস্তানের সন্ত্রাসী হামলার জেরে আবারও উত্তেজনার পারদ চড়েছে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ দুটির মধ্যে। নিজ নিজ দেশে হামলার জন্য পরস্পরকে দায়ী করছে দিল্লি ও ইসলামাবাদ। পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনার যেভাবে সরাসরি সংঘাতে জড়িয়েছে দুই দেশ, তাতে আবারও এমন পরিস্থিতির শঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা অবশ্য বলছেন, এখনই যুদ্ধের শঙ্কা না থাকলেও সন্ত্রাসী হামলা না থামলে পরিস্থিতি হতে পারে ভয়াবহ। রাজধানী নয়াদিল্লির জনবহুল লালকেল্লা এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় ভারতে চলছে তোলপাড়। এই ঘটনাকে দেশবিরোধী শক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিয়েছে ভারত সরকার। নিজ দেশের নাগরিকরা দিল্লির বিস্ফোরণে জড়িত হলেও পাকিস্তানের ওপর দোষ চাপাচ্ছে বিজেপি নেতারা। এর একদিন পরই সিরিজ বোমা হামলার শিকার হয় পাকিস্তান। ইসলামাবাদের জেলা আদালত চত্বর সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এসব ঘটনার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান, অথচ ইসলামাবাদ দায়ী করছে আফগানিস্তান ও ভারতকে। দক্ষিণ এশিয়ার প্রতিবেশী এই দুই দেশের মধ্যে বৈরিতা বেশ পুরনো। পরস্পরের বিরুদ্ধে বিভিন্ন প্রক্সি গ্রুপকে ব্যবহার করে অস্থিরতা তৈরির অভিযোগ করে আসছে দেশ দুটি। পরিস্থিতি এমন পর্যায়ে দাঁড়িয়েছে, যে কোনো নাশকতা হলেই অপরপক্ষকে দায়ী করছে দিল্লি ও ইসলামাবাদ। সবশেষ গত মে মাসে ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে সরাসরি সংঘাতে জড়িয়েছিল তারা। আবারও ভারত ও পাকিস্তানের সন্ত্রাসী হামলার পর প্রশ্ন উঠছে, তবে কি নতুন সংঘাতে জড়াচ্ছে দেশ দুটি? বিশ্লেষকরা বলছেন, এসব ঘটনায় উত্তেজনা বেড়েছে, তবে এখনই সরাসরি সংঘাতে জড়াবে না তারা। তবে যদি সন্ত্রাসী হামলা চলতেই থাকে, তবে উত্তেজনা বাড়তে বাড়তে তা ভয়াবহ রূপ নিতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। প্রায়ই আমরা দেখি যে যখনই কোনো আক্রমণ হয় তখনই এক দেশ অন্য দেশকে অভিযুক্ত করে। এসব অভিযোগের খুব কমই প্রমাণ উপস্থাপনা করা হয়। আমার মনে হয় বিপজ্জনক বিষয় হলো, যদি এ ধরনের হামলা চলতে থাকে তাহলে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়ে চরমে পৌঁছাবে। বলা হচ্ছে, এবার সংঘাত হলে ভারত পাকিস্তান ছাড়াও জড়িয়ে যেতে পারে আরেক দেশ, আফগানিস্তান। দিল্লির উস্কানিতে সন্ত্রাসী হামলায় মদদ দিচ্ছে তালেবান, এমন অভিযোগ তুলে এরই মধ্যে কাবুলে হামলা চালিয়েছে ইসলামাবাদ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। ভারতের দিল্লিতে গাড়ি বিস্ফোরণের ঘটনাকে ভয়াবহ দুর্ঘটনা বললেও পাকিস্তানের ইসলামাবাদে জেলা আদালত চত্বরের বোমা হামলাকে সন্ত্রাসবাদ আখ্যা দিয়েছে যুক্তরাষ্ট্র। আর এই নিয়ে দিল্লি জুড়ে চলছে সমালোচনার ঝড়। একই পথে হাঁটতে দেখা যায় চীনকে। উভয় ঘটনায় শোক জানালেও পাকিস্তানের ঘটনাটিকে সন্ত্রাসবাদ বলছে তারা। দুটো ঘটনারই সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে জাতিসংঘ। একই দিনে সন্ত্রাসী হামলা ভারত ও পাকিস্তানের রাজধানীতে। দুই ঘটনার প্রতিক্রিয়ায় সামাজিক মাধ্যম এক্সে শোকবার্তা জানিয়েছে উভয় দেশের মার্কিন দূতাবাস। তবে পার্থক্য দেখা গেছে বর্ণনায়। ইসলামাবাদের হামলাকে সন্ত্রাসবাদ বললেও দিল্লির হামলাকে আখ্যা দেওয়া হয়েছে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে। তাছাড়া ভারতের ঘটনায় পোস্টটি দিতেও হয়েছে কিছুটা দেরি। দূতাবাসের এমন কাণ্ডে ভারত জুড়ে বইছে সমালোচনার ঝড়। একে যুক্তরাষ্ট্রের স্পষ্ট দ্বিচারিতা হিসেবে দেখছেন ভারতীয়রা। অনেকেই ওয়াশিংটনের বিরুদ্ধে তুলেছে দিল্লির সাথে বৈষম্যমূলক আচরণের অভিযোগ, আবার কেউ কেউ প্রকাশ করেছে গভীর হতাশা। যুক্তরাষ্ট্রের মতো প্রায় একই পথে হেঁটেছে দিল্লির আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত চীনও। ভারত ও পাকিস্তান দু দেশের ঘটনাতেই শোক প্রকাশ করলেও ইসলামাবাদের ঘটনাকে তুলে ধরেছে সন্ত্রাসবাদ হিসেবে। বুধবার সন্ত্রাসবাদ মোকাবেলায় পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন। আমরা এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানাই। নিহতদের প্রতি গভীর শোক ও আহতদের এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি। চীন সব ধরনের সন্ত্রাসবাদের কড়া বিরোধিতা করে এবং আগের মতোই পাকিস্তানের পাশে থেকে সন্ত্রাস দমন, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহযোগিতা করবে।
ভারত ও পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ। ঘটনা দুটির পূর্ণ তদন্ত ও জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। দিল্লিতে হামলার ঘটনায় ভারতের প্রতি সমবেদনা ও সমর্থন জানিয়েছে যুক্তরাজ্য, ইরান, ফ্রান্স ও ইতালির মতো দেশগুলো। আর ইসলামাবাদে হামলার প্রতিবাদ জানিয়ে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে সৌদি আরব, কাতার, তুরস্ক সহ কয়েকটি প্রভাবশালী দেশ। তিরস্কার তো দূরে থাক, রীতিমতো করতালি দিয়ে ফিলিস্তিনিদের ধর্ষণে অভিযুক্ত আইডিএফ সেনাদের অভ্যর্থনা জানিয়েছে ইসরায়েলের সমর্থকরা। অভিযুক্ত 5 সেনার 2 জন সুপ্রিম কোর্টের শুনানির জন্য উপস্থিত হলে তাদের বর্বরচিত কর্মকাণ্ডের জন্য বাহবা জানায় তাদের আত্মীয় সমর্থকরা। এমনকি এসব সেনাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ তোলা হলেও পরে তা বাতিল করে প্রশাসন। রীতিমতো করতালি দিয়ে সংবর্ধনা জানানো হচ্ছে 2 আইডিএফ সেনাকে, যারা অভিযুক্ত ইসরায়েলি কারাগারে বন্দী ফিলিস্তিনিকে ধর্ষণের দায়ে। সম্প্রতি ফাঁস হয় ইসরায়েলের সেদে তেইমান কারাগারে আইডিএফের সেনাদের দ্বারা এক ফিলিস্তিনি বন্দীকে সংঘবদ্ধ ধর্ষণের ভিডিও ফুটেজ, যার জেরে সোমবার জেরুজালেমের সুপ্রিম কোর্টে হাজির করা হয় অভিযুক্ত 5 আইডিএফ সেনাদের মধ্যে 2 জনকে। তবে অপরাধী বেশে তো নয়ই, বরং কালো টি শার্টে, মুখে মাস্ক ও চোখে সানগ্লাস পরে আদালতে হাজির হন 2 সেনা সদস্য। ব্যাপক উচ্ছ্বাসে তাদের হাততালি দিয়ে জড়িয়ে ধরে স্বাগত জানায় সেখানে উপস্থিত ইসরায়েলিরা। আদালত প্রাঙ্গণে তাদের পক্ষে স্লোগানও দেয় কেউ কেউ। ইসরায়েলি বেসরকারি সম্প্রচার মাধ্যম চ্যানেল 12-এ ফাঁস হওয়া এক সিসিটিভি ফুটেজে দেখা যায় অসহায় অবস্থায় মেঝেতে পড়ে থাকা এক ফিলিস্তিনিকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায় ইসরায়েলি সেনারা। শুধু ধর্ষণই নয়, ফিলিস্তিনিদের বেঁধে রেখে ব্যাপক মারধর, বিবস্ত্র করে ফেলে রাখা, কুকুর লেলিয়ে নির্যাতন সহ আইডিএফ সেনাদের অমানবিক সব ঘটনা উঠে এসেছে ফুটেজ প্রকাশের পর থেকে। এই ঘটনায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে নেতানিয়াহু প্রশাসনের মাঝে। অভিযোগ, ধর্ষণের মতো নারকীয় কাণ্ডে নয়, বরং তার প্রমাণ ছড়িয়ে পড়াতে নাকি ক্ষুণ্ণ হয়েছে আইডিএফের ভাবমূর্তি। বর্বরতম এই ঘটনায় ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে প্রথমে ধর্ষণের অভিযোগ আনার সিদ্ধান্ত হলেও চূড়ান্ত অভিযোগপত্র থেকে পরে তা প্রত্যাহার করা হয়। বর্তমানে ইসরায়েলের সামরিক আদালতে চলছে অভিযুক্ত ওই 5 সেনার বিচার কাজ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ড্রোন, মিসাইল সহ অত্যাধুনিক সব সামরিক অস্ত্র প্রদর্শনী হয়েছে ইরানে। 2 সপ্তাহব্যাপী এই প্রদর্শনী শুরু হয়ে গেল শনিবার, চলে 15 তারিখ পর্যন্ত। ইরান ইসরায়েল যুদ্ধে শহীদ সামরিক বাহিনীর সদস্যদের সমাধিতে শ্রদ্ধা জানানো হয়। রাজধানী তেহরানের এরোস্পেস ফোর্স মিউজিয়ামে চলছে এই প্রদর্শনী। বিভিন্ন পাল্লার মিসাইল, ড্রোনের পাশাপাশি প্রদর্শনীতে রয়েছে অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র, যার নিজস্ব নকশা ও প্রযুক্তিতে তৈরি করেছে ইরান। পেরুতে নবনির্বাচিত প্রেসিডেন্ট হোসে জেরির নির্দেশনায় ধ্বংস করা হলো 8,000-এর বেশি অবৈধ অস্ত্র। বুধবার নিজ তত্ত্বাবধানে আগুনে পুড়িয়ে এসব অস্ত্র ধ্বংস তদারকি করেন প্রেসিডেন্ট। বিভিন্ন সময়ে পরিচালিত সন্ত্রাসী অভিযানে এসব অস্ত্র জব্দ করে দেশটির নিরাপত্তা সংস্থা। মেশিনের সাহায্যে টুকরো টুকরো করে জ্বালিয়ে দেওয়া হয় রিভলভার, পিস্তল, শটগানের মতো সব অস্ত্র। গলে যাওয়া অস্ত্রগুলো থেকে উদ্ধার হওয়া ধাতব ধ্বংসাবশেষ ব্যবহৃত হবে শিশুদের খেলাধুলার সরঞ্জাম ও জিমনেশিয়ামের বিভিন্ন যন্ত্র তৈরিতে। সহিংসতা ছড়ানো অস্ত্রগুলোকে জনহিতকর কাজে ব্যবহারের লক্ষ্যে এমন উদ্যোগ পেরু সরকারের। 200 বছরের বেশি সময় ধরে মার্কিন সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকা 1 সেন্ট মূল্যের মুদ্রা বা পেনির উৎপাদন বন্ধ করল যুক্তরাষ্ট্র। সেই সাথে সমাপ্তি ঘটল 232 বছরের ইতিহাসের। প্রকৃত মূল্যের চেয়ে উৎপাদন খরচ 4 গুণ বেশি হওয়ায় এই সিদ্ধান্ত নিল মার্কিন প্রশাসন। দুই শতাব্দীরও বেশি সময় ধরে মার্কিন অর্থনীতি এবং সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ 1 সেন্ট মূল্যমানের মুদ্রা পেনি। 1793 সালে প্রথম চালু হয় যুক্তরাষ্ট্রের এই মুদ্রা। প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের সম্মানে তামা ও জিঙ্ক দিয়ে তৈরি 1 সেন্টের এই মুদ্রা 232 বছর ধরে মিশেছিল মানুষের জীবনের সাথে।
তবে সরকারি হিসাব মতে এখন একটি সেন্টের পেনি তৈরি করতে খরচ হয় প্রায় 4 সেন্ট। মার্কিন অর্থ মন্ত্রণালয়ের হিসেবে পেনি উৎপাদন বন্ধে বছরে সাশ্রয় হবে প্রায় $56 মিলিয়ন। আমেরিকানদের আর্থিক লেনদেনের দ্রুত আধুনিকীকরণের পরিপ্রেক্ষিতে ট্রেজারি বিভাগ এবং প্রেসিডেন্ট মনে করেন পেনি উৎপাদনের আর প্রয়োজন নেই। পেনি উৎপাদন বন্ধ করলে আমেরিকানরা শুধুমাত্র উৎপাদন খরচ থেকেই বছরে প্রায় $56 মিলিয়ন সাশ্রয় করবে। তবে এখনই দেশ থেকে বিলুপ্ত হচ্ছে না এই মুদ্রা। যুক্তরাষ্ট্রে প্রায় 300 বিলিয়ন পেনির এখনো প্রচলন আছে, যা প্রয়োজনের তুলনায় অনেক বেশি। গবেষণায় দেখা গেছে গড়ে একটি পরিবারের ঘরের মাটির ব্যাংকেই $60 থেকে $90 মূল্যমানের পেনি পড়ে থাকে, যা ব্যবহার হয় না। বর্তমানে অনলাইন পেমেন্ট আর কার্ডের যুগে নোটের ব্যবহারও কমে এসেছে। তবে পেনি উৎপাদন বন্ধে কিছুটা প্রভাব পড়বে খুচরা বাজারে। সামান্য মূল্য বাড়বে কিছু পণ্যের। এতে ভোক্তাদের অতিরিক্ত খরচ পড়বে প্রায় $6 মিলিয়ন। এর আগে একই পথে হেঁটেছে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং যুক্তরাজ্যও। এবার এই দলে নাম লেখালো যুক্তরাষ্ট্রও। অস্মিতা বিশ্বাস।